দশম শ্রেণীর এটি পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত। এই অনুপাত সমানুপাত সম্পর্কে প্রাথমিকভাবে তোমরা ক্লাস 7-এ পড়েছ। এখানে আরেকটু ডিটেলসে পড়তে হবে। তো আমরা অনুপাত ব্যবহার করি দুটি সমজাতীয় রাশির তুলনা করার জন্য। তো যেমন মনে করো যে 60 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার এই দুটো রাশির অনুপাত যদি বের করতে বলা হয়, তাহলে যেহেতু দুটো সব একই এককে রয়েছে, তাহলে 60:40 তোমরা এইভাবে আগিয়ে যাও। এখন অনুপাত বলতে সাধারণত বোঝানো হয় যে একটা রাশি আর একটা রাশির কত গুণ। এই কত গুণ বোঝাতে আমরা অনুপাত ব্যবহার করে থাকি। অনুপাতে আমরা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে আমাদের অনুপাত চিহ্ন। এই অনুপাত চিহ্নের বাম দিকে একটা পদ আর ডান দিকে আর একটা পদ। এই বাম দিকের পদটাকে বলা হয় পূর্ব পদ আর ডান দিকের পদটাকে বলা হয় উত্তর পদ। এখন প্রশ্ন হচ্ছে যে এই পূর্ব পদ এবং উত্তর পদ দুটি সমান হতে পারে। যদি দুটি সমান হয়ে যায় তাহলে সেই অনুপাতটির নাম সাম্যানুপাত। যেমন দুটো যদি সমান হয়ে যায় তাহলে এরকম দেখতে হবে, তাহলে এই অনুপাতটার নাম হচ্ছে সাম্যানুপাত। আর যদি পূর্ব পদটি বড় হয়, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 60-40-এর থেকে বড়, তাহলে পূর্বপদ বড় হলে সেই অনুপাতটির একটা নাম আছে, সেটা হচ্ছে গুরু অনুপাত বলা হয়। আর যদি পূর্বপদটি ছোট হয় তাহলে লঘু অনুপাত বলা হয় সেই অনুপাতকে। তাহলে একটা পেলাম কি গুরু অনুপাত, আর আরেকটা পেলাম গুরু অনুপাত মানে হচ্ছে প্রথমটা বড়, উত্তর পদটা ছোট। আর লঘু অনুপাত মানে হচ্ছে আমার মনে করো প্রথমটা ছোট, পরেরটা বড়। দেখো আমি একটা উদাহরণ লিখেছি, এটা হচ্ছে লঘু অনুপাত। তো এর আগেরটা বললাম সাম্যানুপাত, আর এই যে গুরু বা লঘু হলে এদেরকে বলা হয় বৈষম্যানুপাত। বৈষম্যানুপাত। তো এরপর একটা অনুপাতের ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত বলতে আমরা কি বুঝি? ব্যস্ত অনুপাত মানে কথার কথা, দেখো এটা একটা অনুপাত, তো এর ব্যস্ত বলতে আমরা ঠিক উল্টে লিখবো, মানে উত্তর পদটা আগে লিখবো আর পূর্ব পদটা পরে লিখবো। এটাই হচ্ছে ওর ব্যস্ত বা বিপরীত অনুপাত। আমাদের এই চ্যাপ্টারে একটি তোমার থিওরি খুব কাজে লাগবে, সেটা হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। এইটা কি জিনিস? তো যৌগিক বা মিশ্র অনুপাত হচ্ছে দুই বা তার অধিক অনুপাতের যৌগিক বা মিশ্র অনুপাত করা হয়। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এখানে আমি দুটো নিয়েছি। তো এই দুটো অনুপাতের যৌগিক বা মিশ্র অনুপাত হচ্ছে এর পূর্ব পদের সাথে এর পূর্ব পদটা গুণ হবে, আর এর উত্তর পদের সাথে আমাদের দ্বিতীয়টার উত্তর পদ গুণ হবে। এইটাই হচ্ছে এর যৌগিক বা মিশ্র অনুপাত। আমাদের এখানে দুটো ছিল, দুইয়ের অধিক থাকলেও আমাদের ঠিক একই নিয়মে পূর্ব পদগুলোর গুণ করব, অনুপাত চিহ্ন দেব, আর উত্তর পদগুলোর গুণ করব। এই হচ্ছে আমাদের যৌগিক বা মিশ্র অনুপাত। এইবার আমরা সোজা একদম অঙ্কে চলে যাব। কোষে দেখি 5.1। এখানে
এই প্রশ্নগুলো একটু আলোচনা করব। তো এখান থেকে সাধারণত শর্ট প্রশ্নই আসে। প্রথমে রয়েছে নিচের রাশিগুলো অনুপাতে প্রকাশ করি এবং অনুপাতগুলো সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত তা লিখতে বলা হয়েছে। তো এখানে দেখো প্রথমে আছে 4 মাস আর 1 বছর 6 মাস। আমার সবটাকে প্রথমে মাসে নিয়ে যেতে হবে, না হলে পরে আমি তুলনা করতে পারবো না বা অনুপাত বের করতে পারবো না। 1 বছর মানে 12 মাস আর 6 মাস, তাহলে এটা হবে 18 মাস। তাহলে অনুপাতটা কি হবে? 4:18। তো এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদকে আমরা একই সংখ্যা দিয়ে যদি গুণ করি বা ভাগ করি, অনুপাতের কোনো পরিবর্তন হয় না। কি বললাম? অনুপাতের পূর্ব এবং উত্তরপদকে, তার মানে ইহাকে এবং ইহাকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি, যেমন আমি এখানে এক্সাম্পল দিচ্ছি যে দেখো 2 দিয়ে উভয় পদকে ভাগ করা যাবে। যদি ভাগ করে দিই তাহলে অনুপাতের কোনো রকম কোনো পরিবর্তন হয় না। বা যদি গুণ করে দিই একই সংখ্যা দিয়ে উভয় পদকে, তাহলে অনুপাতের কোনো রকম কোনো পরিবর্তন হয় না। তো আমার এখানে কি হয়েছে? 2:9। এই 2:9 যেহেতু আমার প্রথমটা মানে পূর্বপদটা ছোট, তাই এটি হচ্ছে লঘু অনুপাত। লঘু অনুপাত। এরপর দ্বিতীয়টা 75 পয়সা, 1 টাকা 25 পয়সা। তাহলে আমরা সবগুলোকে আগে পয়সা করে নিই। তাহলে এটা হচ্ছে 1 টাকা 25 পয়সা। এবার অনুপাতে প্রকাশ করলে হবে এটা। তাহলে আমার একই সংখ্যা দিয়ে উভয় পদকে যদি আমি ভাগ করে দিই, 25 দিয়ে ভাগ করছি, 3×25 75, 5×25 125। তাহলে এটাও আমার লঘু অনুপাত। এর পরেরটা দুটো সব আবার একই এককে করতে হবে। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ হবে। তো 100 দিয়ে গুণ করলে কি হবে না, এটা হবে 60 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আমার অনুপাত বের করলে হবে, দেখো 1:1। কেন? 60 দিয়ে উভয় পদকে ভাগ করে দিয়েছি। তো এটা হচ্ছে আমার সাম্যানুপাত। সাম্যানুপাত। এর পরেরটা 1.2 কেজি আর এটা হচ্ছে 60 গ্রাম। তো আমার কেজি থেকে প্রথমে গ্রামে নিয়ে যেতে হবে, তার মানে 1000 দিয়ে গুণ করতে হবে। আর এটা হচ্ছে 60 গ্রাম। তো আমার দাঁড়াবে 1200 গ্রাম এবং 60 গ্রাম। তাহলে অনুপাতের নির্ণয় করলে কি হবে? দেখো দুটো সমজাতীয় রাশি, একটা রাশি আর একটার কত গুণ সেটা জানতে গিয়ে আমরা অনুপাত বের করছি। তো এখানে যদি আমি 60 দিয়ে উভয় পদকে ভাগ করি, তাহলে এটা হবে 20 আর এটা হবে 1। তাহলে একটা রাশি আর একটা 20 গুণ হচ্ছে। ঠিক এই জন্যই আমাদের অনুপাতের আবির্ভাব। তো এরপরে এটা হচ্ছে আমার গুরু অনুপাত। কারণ দেখো প্রথম পদটা আমার বড়, তাই এটা হচ্ছে গুরু অনুপাত। এরপর 2 এর দাগে বলা হয়েছে পি কেজি আর কিউ গ্রামের অনুপাতটি লিখি। তো ওই কেজি থেকে আমার গ্রামে নিয়ে যেতে হবে, তার মানে এটা হবে পি ইন্টু 1000 গ্রাম অনুপাত কিউ। এটাই হবে, তার মানে হচ্ছে 1000 পি অনুপাত কিউ। এটাই হবে তোমার উত্তর। দুয়েরটা এক্স দিন আর জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব? তো আমরা একটু আগেই আলোচনা করেছি যে আমাদের অনুপাত নির্ণয় সম্ভব হবে যখন দুটো একক একই হবে। তাহলে লিখতে হবে যে যখন যখন একক একই থাকবে, একক একই থাকবে, তখন আমাদের
অনুপাত নির্ণয় করা সম্ভব হবে। এরপর 3-এরটা একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে। তো আমি একটু তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। মনে করো 2:3। তো এর ব্যস্ত অনুপাত কত? এর ব্যস্ত অনুপাত হচ্ছে 3:2। তো এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে, আমরা মিশ্র অনুপাত বলেছি যে এইটা আর 2 আর এই মানে প্রথম পূর্বপদ দুটো আমার গুণ হবে অনুপাত, উত্তর পদ দুটো আমার গুণ হবে। তাহলে দেখো আহ, যেহেতু দেখো এর ব্যস্ত অনুপাত দিয়ে গুণ করা হয়েছে, তাই আমাদের এটা সাম্যানুপাত হয়ে যাবে। তোমাকে প্রশ্ন করা হয়েছে যে কি ধরনের অনুপাত হবে, তুমি লিখবে সাম্যানুপাত। তো আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলেছি, তুমি এরকম দিয়েও করতে পারো। এ অনুপাত বি আর একটা বি অনুপাত এ, তার মানে এর প্রথমটার সাথে প্রথমটা গুণ করলে এ বি, আর এর পরেরটার সাথে এর পরেরটা গুণ করলে সেটাও এ বি। সেক্ষেত্রে আমার এ বি দিয়ে উভয় পদকে ভাগ করতে হবে, সেই সাম্যানুপাতই আসবে। এরপর এই প্রশ্নটা পরীক্ষায় আসে, এর মিশ্র অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে, এইখান থেকে পরীক্ষায় আসে। তো মিশ্র অনুপাত কি বলেছি না, এর প্রথমটা এর প্রথমটা এর প্রথমটা তিনটে গুণ করব, তাহলে লিখব যে অনুপাতগুলির মিশ্র অনুপাত। অনুপাতগুলির মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি হবে না, এ বাই বি, বি বাই সি আর সি বাই এ অনুপাত সি ইন্টু এ ইন্টু বি। তো এইখানে উপরে আছে দেখো, এই এ কেটে যাবে, এই সি কেটে যাবে, বি 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 কেটে যাবে, তাহলে থাকবে কত? 1 অনুপাত এ বি সি। এটাই হচ্ছে মিশ্র অনুপাত। এরপর 5-এর প্রশ্নটা রয়েছে এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড এবং কোন অনুপাতে মিশ্র অনুপাত এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার হবে হিসাব করে লিখি। তো আমরা মনে করি এই যে দেয়া রয়েছে কোন অনুপাতে, মনে করি অনুপাতটি হলো এ অনুপাত বি। তো আমরা মিশ্র অনুপাত শিখেছি, তাহলে মিশ্র অনুপাত হচ্ছে আমার এই অনুপাতটা আর এই অনুপাতের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি হবে না, আমার এক্স স্কোয়ারের সঙ্গে এ গুণ হবে, তাই এ এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেডের সঙ্গে বি গুণ হবে, তার মানে বি ইন্টু ওয়াই জেড। তো এখানে বলে দেওয়া হয়েছে মিশ্র অনুপাত হচ্ছে এটা হবে, তাহলে আমরা বলতে পারি অতএব এ এক্স স্কোয়ার এটা সমান হচ্ছে তোমার এক্স ওয়াই, আর বি ওয়াই জেড এটা সমান হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এ সমান এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার। তো এখানে এক্স এক্স কেটে যাবে, তার মানে দাঁড়াবে ওয়াই বাই এক্স, আর এদিকে বি সমান জেড স্কোয়ার বাই ওয়াই জেড। তো এইখানে জেড জেড কেটে যাবে, গেলে জেড বাই ওয়াই। তো তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে এ অনুপাত বি ছিল, তাহলে লিখব অতএব অনুপাতটি হলো আমার ওয়াই বাই এক্স অনুপাত জেড বাই ওয়াই। তার মানে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স, আমরা অনুপাত চিহ্ন থাকলে নিচে লিখতে পারি, তো এইখানে থেকে এটা উল্টে যাবে, গেলে হবে ওয়াই স্কোয়ার বাই এক্স জেড। তার মানে অনুপাতটি হচ্ছে ওয়াই স্কোয়ার অনুপাত এক্স জেড।
এরপর দেখো এই প্রশ্নটাও পরীক্ষায় আসে, বলছে এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বের করতে বলা হয়েছে। তো যৌগিক আর মিশ্র অনুপাত একই কথা, তাহলে আগে ব্যস্ত অনুপাত লিখি অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি হলো যথাক্রমে কি কি হবে? ব্যস্ত অনুপাত মানে আমরা বলেছি জাস্ট ঘুরিয়ে লিখবো, শেষেরটা আগে আর আগেরটা শেষে লিখবো। তো তাহলে এটা হলো। তো এর পরে বলা হয়েছে যে এই অনুপাতগুলি যৌগিক অনুপাত, তাহলে লিখবো যৌগিক অনুপাত বা অনুপাতগুলির যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত আমরা একটু আগে বলেছি যে এইগুলো সব গুণ হবে, প্রথমগুলো গুণ করব, তাহলে yz বাই x গুণ zx বাই y গুণ yx বাই z অনুপাত x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, সরি এটা ইন্টু জেড স্কোয়ার। তাহলে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতে হবে। খেয়াল করো, এই এক্স কেটে গেল, এই ওয়াইটাও কেটে গেল, আর এই জেড কেটে গেল। তাহলে বাম দিকে থাকবে এক্স ওয়াই জেড আর ডান দিকে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো আমি কি করছি, উভয় পদকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 1 অনুপাত এক্স ওয়াই জেড। যদি এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করি, এখানে যেহেতু সব স্কোয়ার রয়েছে তাহলে একটা করে এক্স ওয়াই জেড থেকে যাবে। এবার 3 দাগে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করি। আমি এতক্ষণ যা যা করছিলাম সেইগুলোই করতে বলা হয়েছে। তো মিশ্র অনুপাত হচ্ছে এই 4 সঙ্গে 5 গুণ করব, তার সঙ্গে 9 গুণ করব, আর ডান দিকটা হবে 5 সাথে 7, তার সাথে 11 গুণ হবে। তো এবার খেয়াল করো, 5 দুটো পদেই রয়েছে, তাই দুটো পদ থেকে আমি 5 মানে উভয় পদকে ভাগ করে দিলে তাহলে 5 আর থাকবে না, থাকবে কত? 4 9 36 অনুপাত 7 11 77। তাহলে এটাই হবে আমার উত্তর। এরপর চলে এসো আরো একটা প্রশ্ন, এরও মিশ্র অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি হবে? সব পূর্ব পদগুলো গুণ করব, তাহলে এক্স প্লাস ওয়াই এর সাথে গুণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর সাথে গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা হয়ে গেল, আর অনুপাত চিহ্ন দিয়ে আমার উত্তর পদগুলো সব লিখতে হবে। তাহলে এটা হবে x4 মাইনাস y4। তো এইখানে খেয়াল করো, আমার উভয় পদকে কি দিয়ে ভাগ করা যায়? খেয়াল করো, x প্লাস ওয়াই এখানে আছে, আর এইখানে দেখতে পাচ্ছি x প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে। তাহলে আমি ভাগ করে দিয়ে একটা করে কমিয়ে দিলাম, তাহলে আমার এটা হচ্ছে x মাইনাস ওয়াই আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই একটা থাকবে, কারণ দুটো এখানে স্কোয়ার আছে তাই একটা থাকবে, আর এটা x4 মাইনাস y4। আচ্ছা, এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটাকে আমি আচ্ছা যেরকম আছে ওরকমই থাক, পরে দেখবো কি করা যায়। অনুপাত এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, আর এইটাকে কি করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে দিচ্ছি, দিলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এইবার আমি কি করছি,
দুটো পদকেই আমি এইটা আর মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করছি, করলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এইখানে দেখো এই দুটো আর থাকবে না, থাকবে শুধু এইটা। এইটা মানে অ্যাকচুয়াল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দাঁড়াবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমার একটু বেশি লেখা হয়েছে, আমার আগে এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখে দিলেও হতো। তাহলে এটা হচ্ছে 1:1, তার মানে এটা হচ্ছে একটা সাম্যানুপাত এলো। এরপর চলে এসো 4-এর দাগ। 4-এর দাগে বলা হয়েছে দেখো এ অনুপাত বি, বি অনুপাত সি আছে, তোমাকে এইটা বের করতে বলা হয়েছে। তুমি যদি খেয়াল করো, আচ্ছা এই অনুপাত চিহ্ন থাকলে এরকম নিচে লেখা যায়, অনুপাত চিহ্ন থাকলে এরকম নিচে লেখা যায়, এটা মনে রাখবে। আচ্ছা তোমার এইটা বের করতে বলেছে, আমি কি করছি, জাস্ট এই যে দুটো হয়েছে এই 1 আর এটা মনে করো 2, আমি এই 1 আর 2 গুণ করছি। তাহলে গুণ করলে কি দাঁড়াবে, এগুলো অঙ্ক দেখে তোমার বুঝতে হবে যে গুণ করলে এসে যাচ্ছে। দেখো কেন গুণ করলে, দেখো বি বি কেটে যাবে, এ বাই সি থাকবে, তাহলে আমার এ বাই সি অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা কি পাবো, এ বাই সি সমান 48 নিচে 49। তার মানে এ অনুপাত সি সমান 48 অনুপাত 49। এরপর 2-এর দাগে, এটাও তোমার ওই ঠিক একটু আগে যেটা করেছি সেই একই জিনিস তোমার করতে হবে। এ বাই বি, মনে করো এটা 1, মনে করো এটা 2, মনে করো এটা 3। তো এই তিনটা আমি কি করব, জাস্ট গুণ করে দেবো, তিনটা জাস্ট গুণ করে দেবো। গুণ করলে কি হবে, এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি। তাহলে এটা হবে 2-এর 3 গুণ 4-এর 5 গুণ 6-এর 7। এখানে দেখো এই বি বি সি সি কেটে যাবে, তাহলে থাকবে কে, এ বাই ডি। ডান দিকে যদি কাটাকাটি যায়, কাটাকাটি করে দিই, তাহলে 3-2-এ 6, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 4-4-এ উপরে থাকছে 16, নিচে থাকছে 35। তাহলে তোমার এ অনুপাত ডি এটা সমান হচ্ছে 16 অনুপাত 35। এরকম প্রশ্ন এবার টেস্ট পেপারে প্রচুর পাবে, সেইগুলো নিয়ে তোমার সলভ করতে হবে। তো এখানে এটা একটু ওইগুলোর থেকে একটু আলাদা। তো এখানে দেখো এ অনুপাত বি অনুপাত সি বের করতে বলা হয়েছে। তো এটা দুরকম ভাবে বলা যায়, আমি তোমাকে দুরকম ভাবে বলবো, তোমার যেটা সোজা মনে হবে তুমি সেটা করবে। তো আমাদের এই এ অনুপাত বি অনুপাত সি বের করতে গেলে এই কোণাকুনি সেম বানাতে হয়। কোণাকুনি সেম কি করে বানাবো, আমরা এই অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদকে যা দিয়ে গুণ করব, এই অনুপাতের উত্তরপদ এবং পূর্বপদকে অন্য সংখ্যা দিয়ে গুণ করে, তাই দিয়ে গুণ করতে হবে না, অন্য সংখ্যা দিয়ে গুণ করে এই কোণাকুনি যেন একই আসে তাই আমাদের আনতে হবে। কেমন ভাবে, দেখো এই দুইটা দিয়ে যদি এই প্রথম অনুপাতের পূর্বপদ উত্তরপদকে গুণ করি, তাহলে এটা হবে 6 অনুপাত 8। আর এই 4 দিয়ে যদি এর পূর্বপদ এবং উত্তরপদকে গুণ করি, তাহলে 8 অনুপাত 12। খেয়াল করো কোণাকুনি কিন্তু সেম এসছে, এই কোণাকুনি সেম আনা হচ্ছে আমাদের কাজ ছিল। আমি আরো একবার বলছি যে কোণাকুনি সেম আনার জন্য যদি এই দ্বিতীয় অনুপাতে পূর্বপদটা 2 আছে, তাই 2 দিয়ে প্রথম অনুপাতের দুটো পদকেই গুণ করব, এবং প্রথম অনুপাতে উত্তরপদটা 4 আছে, 4 দিয়ে আমরা কি করব, এই পরের অনুপাতটার উভয় পদকেই আমি গুণ করে দেবো, দিলে দেখবে কোণাকুনি সেম আসছে। কোণাকুনি সেম এসে গেল মানে আমার এ অনুপাত বি অনুপাত সি এটা সমান 6 অনুপাত, এই যে 8 যেটা দু জায়গায় আছে সেটা একবার লিখবো, লিখলেই হয়ে যাবে। যদি মনে করো না এটা বুঝতে তোমার অসুবিধা হয়েছে, তাহলে আমি আরো একটা নিয়ম বলছি,
এইভাবে করবে। অধিকাংশ ছেলেমেয়েরা এই দ্বিতীয় নিয়মটাতে করে 3:4, আর বি অনুপাত সি সমান হচ্ছে 2:3 আছে। তো এখানে এটাকে অনেকে দ প্রক্রিয়া বলে, ঠিক এরকম করে দেবে, এরকম। তো তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান, এখানে কি করবে, এই বাম পাশেরটা কোনো ব্যাপার না, ডান পাশেরটা হচ্ছে তোমার দেখতে হবে। এই যে দেখো 3 2 এই 3 থেকে 2 গেছে, তাহলে 3 আর 2 গুণ করলে 6, আবার 2 থেকে গেছে 4-এ, তাহলে 4 আর 2 গুণ করলে 8, 4 থেকে এসছে 3-এ, তাই 3 4-এ। আচ্ছা, এইখানে আমাদের এই অনুপাতটির লঘিষ্ঠ ফর্মে, মানে সবাইকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে হবে 2 3 6, 2 4 8, 2 6 12। তাহলে আমাদের লঘিষ্ঠ ফর্মে হলে এ অনুপাত বি অনুপাত সি সমান 3:4:6 হবে। এরপর ঠিক একইভাবে একটু আগে যেটা করা হয়েছে এটাও তাই করতে হবে। তো আমি ওই দ্বিতীয় নিয়মটা দিয়ে তোমাকে বলে দিচ্ছি। তাহলে কি হবে না, এটা গুণ হবে, তারপরে এটা গুণ হবে, তারপরে এটা গুণ হবে। তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এটা সমান হচ্ছে 8 অনুপাত 4 3 12 অনুপাত 3 7 21। এটাই হবে তোমার উত্তর। এরপর 5-এর দাগ বলা হয়েছে এক্স অনুপাত ওয়াই সমান 3:4 হলে তাহলে এইটার মান কত। দেখো এক্স বাই ওয়াই এটা সমান 3/4, তার মানে এক্স বাই 3 সমান, আমার এই 3টা এখানে আনছি আর ওয়াইটা এখানে আনছি, ওয়াই বাই 4। এইটা সমান আমরা কেটা 0 নয় আমরা ধরে নেব, নিলে কি পাবো, এক্স সমান 3k। এই যে এক্স সমান কি হবে, কারণ এক্স বাই 3 সমান কে, তাহলে এক্স সমান 3k, আর ওয়াই সমান কি হবে, এই 4 ইন্টু কে, 4k। তো এই মান দুটো এখানে বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে। তো বসিয়ে দেওয়ার আগে এইভাবে লিখে নিলাম, তাহলে কি পাবো, 3 গুণ ওয়াই এর জায়গায় লিখবো 4k, এক্স এর জায়গায় লিখবো 3k যোগ 4k। তাহলে পাবো এটা 3 4 12k মাইনাস 3k, আর নিচে পাবো 6k প্লাস 4k। তো তাহলে উপরে পাচ্ছি 12k থেকে 3k বাদ দিলে হচ্ছে 9k, আর নিচে পাচ্ছি 10k। দেখো কে 0 নয় ধরে নিয়েছি, তার মানে উপর নিচে কে কেটে যাবে, তাহলে পাবো 9/10, তার মানে হচ্ছে আমার 9:10। এটাই হবে আমার উত্তর। অন্যরকম ভাবেও করা যায়, কিন্তু অধিকাংশ এর পরের অঙ্কগুলো এই টাইপের এইভাবে করব, তাই এইভাবে আমি করলাম। এরপর দেখো ঠিক একই অঙ্ক যে দেখাই যে এইটা, তাহলে আমরা কি করব, এইটাকে কি লিখবো, এ বাই বি সমান এটা, তার মানে হচ্ছে এ বাই 8 সমান বি বাই 7। তো এটা সমান আমরা কে ধরে নেব, তাহলে এইখান থেকে এ সমান হচ্ছে 8 ইন্টু কে, তার মানে 8k, আর বি সমান হচ্ছে 7k। তো এখানে দেখাই যে রয়েছে, তাহলে আমরা বাম পক্ষ ধরে শুরু করব। তো বাম পক্ষে কি আছে, 7a মাইনাস 3b অনুপাত 11a মাইনাস 9b। তো এইখানে যদি তুমি উপর নিচে করে নিতে চাও করে নেবে, আর না হলে এতেও বসালে অসুবিধা নেই। তো আমি মনে করো এতেই বসাচ্ছি, তাহলে 7 ইন্টু 8k মাইনাস 3 ইন্টু 7k, এটা গেল বাম দিকটা, আর ডান দিকটা হচ্ছে 11 ইন্টু 8k মাইনাস 9 ইন্টু 7k। তো তাহলে পাবো 7 8 56k মাইনাস 21k অনুপাত এটা হচ্ছে 88k
মাইনাস 63k। তোমরা উপর নিচে বসিয়েও করতে পারতে, একই রকম আসবে। তো 56 থেকে যদি 21 বাদ দিই তাহলে হবে 35k অনুপাত 88 থেকে যদি এটা বাদ দিই, 63 বাদ দিই, তাহলে 17 8 25k। খেয়াল করো, যেহেতু আমার কে 0 নয়, তাই কে দিয়ে আমি দুটো পদকেই ভাগ করে দিতে পারি। শুধু কে কেন, 5কে দিয়েই ভাগ করব, করলে এখানে 7 থাকবে, এখানে 5 থাকবে। তাহলে দেখো এটা সমান হচ্ছে আমার ডান পক্ষ, তাহলে লিখবে প্রমাণিত। তো আমি আরো একবার বলছি যে আমি কিন্তু উপর নিচ বাম পক্ষটা উপর নিচ করে লিখিনি। তোমার যদি সুবিধা হয় তুমি বাম পক্ষ এরকম উপর নিচ করে করবে, তাহলে দেখবে একই অ্যান্সার আসবে 7a মাইনাস 3b, আর নিচে হচ্ছে 11a মাইনাস 9b। তুমি এখানে এই এ আর বি এর মান বসিয়ে দিয়ে করবে, দেখবে একই অ্যান্সার আসবে। এরপর বলা হয়েছে পি অনুপাত কিউ সমান এটা, আর পি মাইনাস কিউ সমান এটা হলে তাহলে 3p প্লাস 4q সমান কত হবে, এটা আমি একটু বলছি, খেয়াল করো। তাহলে এখান থেকে p বাই কিউ সমান 5 এর 7, তাহলে p বাই 5 সমান q বাই 7, তার এটা সমান আমরা কে ধরে নিচ্ছি। তাহলে p সমান হচ্ছে 5k আর q সমান হচ্ছে 7k। তো এখানে p মাইনাস কিউ সমান হচ্ছে -4, তাহলে p র জায়গায় বসাবো 5k, মাইনাস কিউ জায়গায় বসাবো 7k, এটা সমান -4। তাহলে এইখানে -2k সমান হচ্ছে -4, তাহলে এইখানে k সমান হচ্ছে -4 বাই -2, তাহলে 2। তাহলে k এর মান 2 পেয়ে গেছি, তাহলে লিখবো অতএব p সমান 5 গুণ 2, তার মানে 10, আর q সমান 7 গুণ 2, তার মানে হচ্ছে 14। এই যে আমার k এর মানটা বসিয়ে দিয়েছি। এখন আমার বের করতে বলা হয়েছে 3p প্লাস 4q, এইটার মান বের করতে বলা হয়েছে। তাহলে এইটা সমান আমি শুধুমাত্র p এর মানটা বসাবো 10, তাহলে 3 গুণ 10, q এর মানটা বসাবো 14, তাহলে 4 গুণ 14, তাহলে এটা হবে 30 প্লাস 56, তার মানে হচ্ছে 86। আশা করছি বোঝা গেছে। এরপর 6 দাগের 1-এরটা বলা আছে যে যদি এটা সমান এটা হয়, ঠিক উল্টোটা। দেখো এতক্ষণ আমাদের x অনুপাত y বা a অনুপাত b এর মান দেয়া থাকছিল, আমাদের বের করতে হচ্ছিল এরকম কোনো একটা রাশির মান বা প্রমাণ করতে হচ্ছিল। এখন ঠিক উল্টোটা আছে। তো আমরা কি করছি একটু লক্ষ্য করো, এটাকে উপর নিচে লিখে নিচ্ছি। এইবার কোনাকুনি গুণ করে দেব। তো 5 12 60x মাইনাস 36y, 22x প্লাস 44y। তো এইখানে থেকে 60x মাইনাস 22x, এটা হচ্ছে 44y প্লাস 36y। তো এইখানে বিয়োগ করলে হবে 38x। তাহলে ডান দিকেরটা যোগ করলে হবে 44 আর 36 যোগ করলে হবে 80y। তো এরপর x বাই y সমান, এখানে 80 লিখবো কারণ 80 আর y গুণ করলে 80y হবে, তাহলে এটা হবে। আর উপর নিচে আমি যদি কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে 40 আর নিচে হবে 19। তাহলে আমরা বলতে পারি x অনুপাত y সমান 40 অনুপাত 19। ঠিক একই প্রশ্ন এখানে রয়েছে, তাহলে ওই উপর নিচে বসিয়ে ফেলো। এবার কোনাকুনি গুণ করতে হবে। তো 5 5 25a মাইনাস 15b, আর এটা হচ্ছে 9a প্লাস 21b। তো সব a গুলো একদিকে আনছি আর সব b গুলো
একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হবে 16a আর ডান দিকে হবে 36b। খেয়াল করো, তাহলে আমার a বাই b সমান কত হবে? আমার ওই কোনাকুনি ম্যাচিং করানোর জন্য এখানে 36, এখানে 16 হবে। এবার কাটাকাটি করব, 4 9 36, 4 4 16। তাহলে কি পেলাম? a অনুপাত b সমান 9 অনুপাত 4। এবার 7 দাগে বলা হয়েছে, এটা পরীক্ষায় আসে, হ্যাঁ, তো দেখো এইটা হলে তোমার এইটা হবে প্রমাণ করতে বলেছে। তার মানে এখানে তোমার খাটনিটা একটু বেশি হবে। তোমার এই প্রথমে যেটা যেটা দেয়া আছে ওইখান থেকে এক্স অনুপাত ওয়াই এর মান বের করতে হবে, সেইটা দিয়ে তোমার সেকেন্ড প্রমাণটা করতে হবে। তাহলে তোমার অনেকটা বেশি খাটনি হবে, কিন্তু আমার জায়গা তো কম রাখা হয়ে গেছে, তো দেখছি কতটা কি করতে পারি। তাহলে 7x মাইনাস 5y নিচে 3x প্লাস 4y, এটা সমান হচ্ছে 7-এর নিচে 11। তো একটু কোনাকুনি গুণ করো, তাহলে 11 আর 7 গুণ করলে 77x মাইনাস 55y, ডান দিকে হবে 21x প্লাস 28y। সব x গুলো আনছি বাম দিকে আর সব y গুলো আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে কত হবে এটা? 56x আর এটা হচ্ছে 13 3 হাতে 1, 83। তাহলে এইখানে দাঁড়াবে x বাই ওয়াই সমান 83 নিচে 56। বা এটাকে আরেকটা লাইন লেখা যেতে পারে, x এর নিচে 83 সমান y এর নিচে 56। আমরা এইটা সমান k ধরে নিচ্ছি। তো এটা সমান যদি k ধরি, তাহলে x সমান পাবো 83k আর y সমান পাবো 56k। আমি এই মান দুটো এইবার বাম পক্ষে বসিয়ে দেবো। তো বাম পক্ষ সমান আমার কি আছে না 3x মাইনাস 2y নিচে 3x প্লাস 4y। তো এইখানে 3 গুণ 83k মাইনাস 2 গুণ y মানে হচ্ছে 56k আর নিচে থাকবে 3 গুণ 83k প্লাস 4 গুণ 56k। তাহলে উপরে হবে আমার এটা 9 3 8 24, তাহলে 249k মাইনাস 112k, তোমরা গুণ করে দেখবে। তো আর নিচে হবে 249k প্লাস 224k। তো উপরে বিয়োগটা করলে দাঁড়াবে 7 3 1 ইন্টু কে আর নিচে যোগ করলে দাঁড়াবে 9 4 13 3 হাতে 1 7 473 কে। যেহেতু কে আমার নট ইকুয়াল টু 0, তাই আমি উপর নিচে কে কেটে দিতে পারি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা, তার মানে হচ্ছে 137 অনুপাত 473। তো প্রমাণিত এখানে লিখবে সমান ডান পক্ষ সমান প্রমাণিত, এটা তোমার লিখতে হবে সমান ডান পক্ষ সমান প্রমাণিত, এই পাশে লিখবে প্রমাণিত। এটা আমি লিখতে পারলাম না। তো এখানে এর পরের প্রশ্নটা একদম একইভাবে, এটা যেভাবে হয়েছে এটাও ঠিক সেম ওয়েতে হবে। তাহলে কি হবে 10x প্লাস 3y নিচে 5x প্লাস 2y, এটা সমান 9/5। তাহলে তুমি কোনাকুনি গুণ করবে, গুণ করলে কি দাঁড়াবে? এটা হচ্ছে 5 10 50x প্লাস 15y, ডান দিকে হবে 5 9 45x প্লাস 9 2 18y। তাহলে এখানে সব x গুলো যদি বাম দিকে আনি, তাহলে এটা হবে 45x, এটা 18y মাইনাস
15y। তাহলে এখানে হবে 5x সমান 3y। তার মানে x এর নিচে আমি এই 3টা আনছি আর y এর নিচে 5 নিয়ে যাচ্ছি। দেখো কোনাকুনি গুণ করে দেখো, 5 গুণ x মানে 5x আর 3 গুণ y মানে 3y। তার মানে আগের লাইনের সঙ্গে এই পরের লাইন ঠিকই আছে, তাহলে আমার লেখা ঠিক আছে। তো এটা সমান k নট ইকুয়াল টু 0 আমরা ধরে নিচ্ছি। তাহলে সেইখান থেকে x সমান 3k, y সমান 5k। তো এইবার আমার বাম পক্ষে এটা আমি বসিয়ে দেবো। তো বাম পক্ষে কি আছে, 2x প্লাস y, নিচে আছে একটুখানি দেখে নিই x প্লাস 2y, x প্লাস 2y। তো 2x মানে হচ্ছে 3k প্লাস y মানে 5k। তাহলে 3k প্লাস 2 ইন্টু 5k, তার মানে এটা হবে 6k প্লাস 5k, এটা হবে 3k প্লাস 10k। তাহলে এটা হচ্ছে 11k, নিচে 13k। দেখো কে কে কেটে যাবে, তাহলে 11:13। দেখো ডান পক্ষে কি আছে, হ্যাঁ তাই আছে। তাহলে এখানে লিখবে ডান পক্ষ, পাশে লিখবে প্রমাণিত। এরপর 8 দাগে বলা হয়েছে এই অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি এটা হবে। তো তুমি এখানে লেখো, মনে করি উভয় পদের সঙ্গে x যোগ করতে হবে, x যোগ করতে হবে। তো x যোগ করলে কি হবে, 2 প্লাস x, নিচে হবে 5 প্লাস x, এটা। তো এবার কোনাকুনি গুণ করতে হবে। গুণ করলে কি দাঁড়ায়, 22 প্লাস 11x, এটা হচ্ছে 30 প্লাস 6x। এবার x গুলো বাম দিকে আনলাম, তাহলে এটা হবে 5x, এটা হবে 8। তাহলে x সমান 8/5 বেরিয়ে গেল। 2 নম্বর প্রশ্নটা বলা আছে এই বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে সেটা এই হবে। তাহলে লেখো, মনে করি y বিয়োগ করতে হবে বা x বিয়োগ করতে হবে, লিখলেও হতো, বিয়োগ করতে হবে। তাহলে লিখবে অতএব a মাইনাস y, নিচে লিখবে b মাইনাস y, এটা সমান m/n। তো এখান থেকে আমার y এর মানটা বের করতে হবে। তাহলে আমি কোনাকুনি গুণ করছি, mb মাইনাস my, এটা হচ্ছে an মাইনাস ny। সব y গুলো যদি বাম দিকে আনি, তাহলে ny মাইনাস এটা an মাইনাস mb। তো এইখানে থেকে y কমন নেব, নিলে n মাইনাস m, এটা সমান an মাইনাস mb। তো এইখানে থেকে y সমান কি লিখবো, তাহলে y সমান লিখবো an মাইনাস mb, নিচে হলো n মাইনাস m। এরপর এটা শেষ প্রশ্ন আজকের এই কোষে দেখি 5.1 এর, বলছে কোন সংখ্যা এই অনুপাতের পুরো পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান এই দুটো অনুপাতের যৌগিক অনুপাত হবে। তো তাহলে প্রথমে এই দুটো অনুপাতের যৌগিক অনুপাত আগে বের করে নিই। তো অনুপাত দুটির যৌগিক অনুপাত কত হয় একটু দেখি। যৌগিক অনুপাত মানে আমরা কি বলেছি, এই 2 আর 5 গুণ হবে, তাহলে হবে 10, বা তুমি 2 গুণ 5 লেখো, অনুপাত 3 গুণ 4, তাহলে হবে 10 গুণ 12। এটাই হচ্ছে আমাদের যৌগিক অনুপাত। যদি মনে করো
উভয় পদকে একই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে পারো, 2 দিয়ে ভাগ করে দিলে তাহলে 5:6 হবে। এইবার তোমার বলা হয়েছিল যে পুরো পদের সঙ্গে কত যোগ করতে হবে এবং উত্তর পদ থেকে ওই একই বিয়োগ করতে হবে। তো লেখো, মনে করি সংখ্যাটি হলো এক্স, সংখ্যাটি হলো এক্স। তাহলে এখানে লিখবে শর্তানুসারে তোমার অনুপাতটা কত আছে দেখো, 4:7। তাহলে এর পূর্ব পদের সাথে দেখো যোগ করতে বলেছে আর উত্তর পদ থেকে বিয়োগ করতে বলেছে। তুমি আরো একবার পড়ে নাও, পূর্ব পদের সাথে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ। তাহলে এটা বিয়োগ করলে উত্তরটা কত হবে, 5:6। তার মানে হচ্ছে 5/6। তো এইখানে থেকে তোমার এক্স এর মান বেরিয়ে আসবে। কোনাকুনি গুণ করো, 24 + 6x এটা সমান 35 - 5x। তো সব এক্স গুলো বাম দিকে আনো, তাহলে 6x + 5x এটা হচ্ছে 35 - 24। তো এখানে কত হবে, 11x। এটা কত হবে, 35 থেকে 24 বাদ দিলে 11। তাহলে x সমান হচ্ছে 1। তার মানে হচ্ছে পূর্ব পদের সাথে x 1 যোগ করতে হবে এবং উত্তর পদ থেকে 1 বিয়োগ করতে হবে। তো আমাদের এই অনুপাত সমানুপাতের প্রথম পার্ট আজ এখানে শেষ করছি।